হাসিনা আওয়ামী লীগের চেহারা নিকৃষ্ট হইতেছে। তো এইরকম ওনাদের কাছ থেকে যদি আমরা এরকম মানে কার্যক্রম দেখতে পাই, তাহলে তো আমরা তো হতাশ। আবার হইলে গিয়া ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে জনাব তারেক রহমানের বৈঠক হবে। তো আমির খসরু যাবে কেন? ও তো রোড দালাল। আমি চাই 1 to 1 মিটিং হবে, তাইলে আমাদের সবার জন্যই ভালো। মারুফ ভাই এতক্ষণ যাদের নাম উচ্চারণ করেছেন, যাদের নাম বলেছেন, আপনারা বিএনপিকে রিকোয়েস্ট করেন বা অনুরোধ করেন বা লিখিতভাবে দেন যে এরা রয়ের এজেন্ট কিনা এটা তদন্ত করা হোক। দেশের জন্য এবং দলের জন্য ভালো হবে আমরা মনে করি। ছাত্ররা যে আন্দোলন করে দেশ স্বাধীন করেছেন, বিএনপি একটা বড় দল হিসাবে উনারা মুরব্বীর ভূমিকা অবতীর্ণ হওয়ার কথা ছিল, কিন্তু উনারা প্রত্যেক পদে পদে বিতর্কের সৃষ্টি করেছেন। 300-এর মতো আন্দোলন মোকাবিলা করেছে সরকারের 10 মাসে। তাহলে প্রতিদিন যদি 30টা করে 10 মানে 300 আন্দোলন। কিন্তু এই আন্দোলনগুলো মোকাবিলায় কোনো একটা রাজনৈতিক দল কোনো ভূমিকা পালন করলো না। এই যাদেরকে বিএনপির নাবালক বলে, এরাই আন্দোলনগুলো মোকাবিলা করেছে এবং সরকারকে সহযোগিতা করেছে। এখন বিএনপিতে মুরব্বী হবে বা দল পরিচালনা করে বিএনপি, আমার তো মনে হয় বিএনপির মধ্যে কোনো ব্যালেন্স নাই। ব্যালেন্স না থাকার কারণে বিএনপি যে হাইকমান্ডের কথা তৃণমূল পর্যায়ের নেতা করি না, শুনে না। ওনারা এখনো চাঁদাবাদের মধ্যে লিপ্ত আছেন। ওনারা এখনো কার্যকর কোনো ভূমিকা পালন করতে পারছেন বলে মনে হয় না। আরো যে বাংলাদেশে আরেকটা ওনাদের যারা প্রতিদ্বন্দ্বী মনে করেন, আমি নামই বলছি জামাতে ইসলামী, তাদের প্রার্থী নির্বাচন শেষ। কোন কোন প্রার্থী কোন জায়গায় নির্বাচন করবেন তারা অলরেডি কার্যক্রম শুরু করে দিয়েছেন, কিন্তু বিএনপি এখনো কোনো খবরে নাই। আমরা যখন দেখবেন নমিনেশন বাণিজ্য শুরু হবে, তখন দলের মধ্যে কি রকম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এবং দলের মধ্যে আমরা এই 10 মাসে নিজেরা মারামারি করে প্রায় 100 মানুষ নিজের মানুষ নিজেরা হত্যা করে ফেলেছেন। এখন দেশ এবং জাতি কার কাছে নিরাপদ থাকবে? এখন এরা যদি আমাদের দেশের ভূমিকা যদি ভালো অবদান না রাখে, তাহলে বিএনপি পরিচালনা করবে কে? আর এগুলো কি করবে? আর যে মমতাদের কথা, এই রুমিন পারানার কথা বলতে, রুমিন পারানা হচ্ছে শেখ হাসিনার মমতাজের মতো বিএনপির মমতাজ হয়ে গেছে রুমিন পারানা। এরা কোন সময় কি বলে এরা নিজেরাই বলতে পারে না। আর এতদিন পরে হয়তো বিএনপির শুভবুদ্ধির উদয় হয়েছে, তারেক রহমান এবং ডক্টর ইউনূস সাহেব বৈঠক করবেন। এই বৈঠকটা আরো 6 মাস আগে হওয়ার দরকার ছিল। ধন্যবাদ আপনার সবাইকে। ধন্যবাদ আপনাকে। সাকিব সাকিব মোল্লা আনমিউট করেন ভাই, কোনো প্রশ্ন থাকলে বলেন। আসসালামাইকুম। আমি প্রশ্ন করতে চাই মারুফ স্যারে, হাসিনা সরকার বিনা ভোটের 15-17 বছর টিকে গেল, কেউ একটা লং ছিটতে পারলো না। ডক্টর ইউনূসকে জাতি পুরো সমর্থন দিল, গণভবনে যে সব দল সমর্থন করে আসলো, আসার পরে এই পিছনে ছুরি মারলো কারা? ডক্টর ইউনূস সরকার লং ভোটে হয়ে যাওয়ার কারণ কি স্যার? একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যে লন্ডনে গেছে বৈঠক হবে, অবশ্য বিএনপির একজন প্রতিনিধি বাংলাদেশের থেকে গেছে হয়তো বৈঠকে যোগ হবে, এর আশা বিষয়টা জানতে চাই আসলে দেশে কি চলছে। আর এই দেশের এই হুটোটা যারা বাঁধাচ্ছে, এরা কাদের জন্য বাঁধাচ্ছে? এটা কি আসলে আমাদের দেশের কিছু মহল আছে না বাইরের কোনো লোক আছে? স্যার আমার কাছে আমি প্রশ্নটা রাখতে চাই, একটু পরিষ্কার করে বলবেন। ধন্যবাদ। বেলাল হোসেন। বেলাল সাহেব আনমিউট করতে হবে ভাই, মিউট আছেন আপনি, আনমিউট করেন। মাইক মিউট আছে, আনমিউট করতে হবে। ধন্যবাদ এনাম ভাই এবং মারুফ ভাইকে এবং যারা দেখছেন, আসসালামু আলাইকুম। অভিলাষ থেকে আজকে আপনাদের এই গ্রুপে জয়েন করেছি, সেটা হলো আমি যখন 1991 সালে থেকেই ছাত্র দলের সভাপতি হিসেবে আমার হাই স্কুল শাখা ক্লাস 8 যখন পড়ি, তখন থেকে আমি ছাত্র দলের সভাপতি নির্বাচিত হইলাম আমার হাই স্কুলে ক্লাস 8-এ থাকা অবস্থায়। সেই থেকে আমি বিএনপিকে ভালোবাসি এবং পছন্দ করতাম। বাট রিসেন্টলি বাংলাদেশের যেই আমাদের যে সিনিয়র কিছু লিডারদের কথাবার্তায় এমন অবস্থা হয়েছে আমাদের দেশের বর্তমান বিএনপি, আমাদের সিনিয়র নেতারা কি এই জিনিসটুকু বুঝেন না? বর্তমানের গত 18 বছর কোনো আপনাদের কাছে আমার একটা জিনিস জিজ্ঞাসা এইটুকুই, এবং আপনাদের মাধ্যমে যদি ওনারা এই জিনিসটা একটু ইনফর্ম হন, তাহলে আমি মনে করি যে আমি একটু উপকৃত হব। এই জন্য আমার প্রশ্নটা করা। সেটা হলো, গত 17 বছর কিন্তু এই নেশনের কেউ ভোট দিতে পারে নাই। নতুন যে জেনারেশন,
এই জেনারেশনে কেউ ভোট দিতে পারে নাই। তারা এই যে দালালিগুলো দেখতেছে, তারা অনেকেই বিএনপি মাইন্ডের, অনেকে মনে করতেছেন, কিন্তু ভোট যখন হবে তখন এই তাদের যে এই দালালির ভাষাটার রিফ্লেকশন কি এই জাতি দিবে, নতুন ভোটার যারা আছে তারা কি দিবে। আমাদের এই দালাল আওয়ামী লীগের যে দালালি লোকগুলা করতেছে তারা কি এটুকু বুঝে না? আমি শুধু এই জিনিসটাই তাদেরকে একটু স্মরণ করানোর জন্য আপনাদের মধ্যে যুক্ত হয়েছি। ধন্যবাদ আপনাদের সবাই। ধন্যবাদ। মামুন 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 সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। মারুফ স্যার, আপনাকে সালাম জানাচ্ছি। মহাত্মা গান্ধী বলছিল, আমাকে একটা ওমর দিন, আমি সারা পৃথিবী শাসন করার সুব্যবস্থা করব। একটা ওমরের আমাদের দরকার ছিল বাংলাদেশের জন্য, আমরা পাচ্ছি না। আমরা হচ্ছে দুর্ভাগার জাতি। আমাদের ওই প্রেসিডেন্ট জিয়া রহমান অবশ্যই একটা ওমরের ভূমিকা পালন করছে। আল্লাহ তাকে কবরের জন্য একটা জান্নাত নসিব করেন, কিন্তু সেই আদর্শ থেকে আমরা কতটা দূরে সরে আছি। আদর্শ নাই আজকে, ওই আদর্শের ধারের কাছেও নাই। ভাইকে এক ভাই বললেন, বেলাল ভাই, যে আমরা কি ওই আদর্শের ধারে আছি? নাই তো। কোথায় আমার ওই আদর্শ দিক থেকে আমরা অনেকটা পিছনে পড়ে আছি। আজকে সাধারণ মানুষের ছোট্ট ছোট্ট ভোটার যারা উঠতি বয়সের ছেলে, এরা মনে করতেছে বিএনপির এই দৌরাত্মকে তারা দেখতে পাচ্ছে না। মনে মনে তারা ভাবতেছে যে যাই বলুক, বিএনপির আজকে এই দাপট সময় তারা জবাব দিতে চাইবে। যদি বাংলাদেশে স্বচ্ছ ভোট হয়, আমার মনে হয় বিএনপি ভোটের দিক থেকে অনেকটা পেছনে পড়ে যাবে। আর যদিও দৌরাত্মের ভোট হয়, তাহলে বিএনপি হয়তো যেতে পারে। আমার বিশ্বাস ডক্টর ইউনূস সেই ভোটটা দেবে না, হয়তো নিরপেক্ষ ভোটে বাংলাদেশে দিতে পারেন। আর নিরপেক্ষ ভোট দিলে পরে এইবারেই সমস্যা আছে বিএনপি কি করে না করে। আমার আমার যেটা কথা হচ্ছে, মারুফ স্যার, আপনি একজন সুশৃঙ্খল বাহিনীর অধিনায়ক, আপনাকেই বলবো, সুশৃঙ্খল আমাদের জাতির জন্য একটা কাম্য। এটা শুধু সেনাবাহিনীর জন্য নয়, একটা জাতির জন্য কাম্য। আমরা সুশৃঙ্খল হতে পেরেছি, আমাদের দলগুলো তো আমাদের সুশৃঙ্খল করতে পারেনি। আমরা অনেকটা দূরে সরে আছি। এই সুশৃঙ্খলতা ফিরিয়ে আনার জন্য টাকার রাজনীতি কি আমাদের পরিহার করা যায় না? যদি টাকাবিহীন এই বাংলাদেশের রাজনীতি করা হইতো, আমার মনে হয় সাধারণ ভোটার থেকে শুরু করে প্রতিটা রাজনীতি দল তাদের রাজনীতিগুলো ছেড়ে দিত। আর এই বিশ্বাস আমাদের প্রত্যেককে প্রচার করা উচিত। আমরা টাকাবিহীন রাজনীতি করতে চাই, আমরা স্বার্থকে জড়িয়ে না রেখে বিনা স্বার্থে দেশকে ভালোবাসতে চাই। দেখবেন যে দেশের পরিবেশ ঠিক হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে। জি, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। তারেক, সাইদ তারেক বলুন। আসসালামু আলাইকুম। এনামুল্লাহ মনির ভাই, ক্যাপ্টেন মারুফ রাজু ভাই, আমার সালাম। আমার কথা হলো, আমরা যত বিএনপি সমালোচনা করছি, আসলে আমরা মিডিয়ার মাধ্যমে, মিডিয়ার প্রধান কাজ হলো ক্ষমতাসীনদের বিরুদ্ধে কথা বলা। ক্ষমতাসীনদের ক্ষমতাতেও বিএনপি নাই, ক্ষমতায় আছে ইউনূস সরকার। এই ইউনূস সরকার দেশে যে অরাজকতা চালাচ্ছে, যে দেশে যে অর্থনৈতিক অবস্থা, ইউনূস সরকারের কোনো কন্ট্রোলে নাই। দেশের অর্থনৈতিক অবস্থা যে খারাপ হচ্ছে, বড় বড় উন্নয়ন প্রকল্পগুলো থামে আছে, এর সমালোচনা আমরা কেউই করতেছি না, যতটা বিএনপির সমালোচনা করতেছি। আসলে বিএনপি তো ক্ষমতায় নাই, তাই বিএনপির এত সমালোচনা কি জন্য হচ্ছে? আর আমার আর একটা মারুফ রাজু ভাইয়ের কাছে প্রশ্ন। মারুফ রাজু ভাই সবসময় বলে আমার দল বিএনপি, আমার দল বিএনপি। মারুফ রাজু ভাই বিএনপির কোন পদে কখন ছিলেন, এটা একটু পরিষ্কার করবেন। এবং উনি বিএনপি এত সমালোচনা করেন, কিন্তু ইউনূস সরকার বা এনসিপির সমালোচনা আমি কখনোই আমি দেখি না। এই যে প্রেসিডেন্ট আব্দুল হামিদ উনি চলে গেলেন বিদেশে, প্রেসিডেন্ট আব্দুল হামিদকে তখন বলা হলো উনি। আসসালামু আলাইকুম মনির ভাই, আপনাকে ধন্যবাদ এবং আমার প্রিয় ক্যাপ্টেন মারুফ স্যারকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, মনির ভাই, আজকে দেখলাম চাঁদপুরে একটা জিনিস দেখে নিজের কাছে অনেক কষ্ট পাইছি। মাওলানা আবু নসর আশরাফিকে বিএনপি আক্রমণ করছে, ওনার কি একটা মিটিং ছিল। ওনারা তো দেখা গেছে আপনার এই হাসিনা আওয়ামী লীগের চেহারা নিকৃষ্ট হইতেছে। তো এইরকম ওনাদের কাছ থেকে যদি আমরা এরকম মানে কার্যক্রম দেখতে পাই, তাহলে তো আমরা তো হতাশ। আবার হইলে গিয়া ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে জনাব তারেক রহমানের বৈঠক হবে, তো আমির কষ্ট যাবে কেন? এত রোড দালাল। আমি চাই 1-to-1 মিটিং হবে, তাইলে আমাদের সবার জন্যই ভালো। ওনারা যদি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার জনাব তারেক রহমানকে বুঝাইতে পারেন বা উনি ওনাকে বুঝাইতে পারেন, আমার যে কোনো একটা সমাধান হবে। এর মধ্যে তৃতীয় পক্ষে কারো থাকা উচিত না, আমি মনে করি।